শ্বশুরবাড়িতে আমার তেমন কোনো কাজ না থাকলেও কিন্তু ঘর গোছাতে আমি খুব পছন্দ করি, তাই নিজের ঘর বা শাশুড়ি ঘর সবার ঘরটাই কিন্তু মোটামুটি গুছিয়ে রাখার দায়িত্ব আমারই থাকে। আজকে দেখো এতগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি, এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর একটা কার্টুন চালিয়ে নিয়েছি, কারণ কার্টুন দেখতে দেখতে কাজ করতে আমি খুব ভালোবাসি। তোমরা কারা কারা আমার মতো কার্টুন দেখতে দেখতে কাজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আমি কিন্তু সব জামা কাপড় ভাঁজ করে নিলাম, আর ঘরটাকেও মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আরো বেশ কিছু জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকে আবার ওয়াশিং মেশিনে কেচে দিয়েছি, আর এখন এগুলোকে যাবো আমি মেলতে। অনেকদিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। আজকে আমার বরের বন্ধুর রিসেপশন, তাই সেই রিসেপশন পার্টিতেই যাবো, তাই সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। জানো তো, ওর ফ্রেন্ড সার্কেলে যাদের বিয়ে হয়েছে সবারই বিয়ের ডেট খুব কাছাকাছি। যেমন আমাদের তিনজনার, আজকে যার বৌভাতে যাব তার বিয়ে হয়েছে ডিসেম্বরের 5 তারিখ, আবার ডিসেম্বরের 8 তারিখ ওর আরেকটা বন্ধুর বিয়ে হয়েছে, আর ডিসেম্বরের 10 তারিখ তো আমাদের বিয়ে হয়েছে। তো পর পর কিন্তু প্রত্যেক বছর আমাদের অনুষ্ঠান পড়বে। ওইদিকে জামা কাপড় ধোয়ার কাজ কমপ্লিট করে রান্নাঘরে এসে দেখি আন্টি এখানে আলু ফুলকপির ঝোল করছে, আর এখানে কিন্তু আরো কিছু রান্না হয়ে গেছে। সকালের আলু ভাজা ছিল, আর এখানে মাছের তেল, এটা হচ্ছে মটর, শাক, ডাল, সমস্ত কিছু কিন্তু রান্না হয়ে গেছে। তারপরে আর কোনো ভিডিও আমি তুলিনি। আবার তোমাদের সাথে দেখা করছি আমি রাত্রেবেলা। এখন যাব বিয়ে বাড়ি। দুটো শাড়ির মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম কোনটা পরবো। তারপরে একটা ছোট্ট শর্ট ভিডিও করে তোমাদের কাছে পোস্ট করেছিলাম যে কোনটা পরবো তোমরাই বলো। বেশিরভাগ জনই বলেছে গ্রিনটা পরতে, তাই গ্রিন কালারের শাড়িটাই পরে নিয়েছি। তোমরা এখন দেখেছি আমাকে অনেকেই কমেন্ট করো, দিদি তোমার স্কিনটা আগে থেকে অনেক বেটার হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো। গালে যে বড় বড় ব্রণগুলো ছিল সব কমে গেছে, এখন শুধু দাগগুলো রয়ে গেছে। দাগগুলোও আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার আমি কি ব্যবহার করেছি সেটা আমি তোমাদের কোনো একটা ভিডিওতে বলে দেবো। এখন আমি একদম নর্মাল একটা মেকআপ করে নেব। বাবা, কদিন ধরে আমার মেকআপ নিয়ে নেট দুনিয়া যে এত তোলপাড় হয়েছে সেটা আমি ভাবতেও পারিনি। আর বেশ কিছু তোমাদের পরিচিত ক্রিয়েটর 500 টাকার মেকআপ বলে হাসাহাসি করে যে ভিডিও বানিয়েছে, তাতে যে আমাকে আর আমার যে মেকআপ আর্টিস্ট ছিল তাকে ছোট করেছে, সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। এবার আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন করব। 500 টাকার মেকআপ বলে যে তোমরা হাসাহাসি করছো, বা 500 টাকার মেকআপ বলে যে তোমরা খারাপ ভালো সেটা বিবেচনা করছো, 500 টাকাটা কি অ্যাকচুয়ালি টাকা না? 500 টাকা ইনকাম করতে কি কষ্ট হয় না? আর নর্মাল ব্যাপার হলো, এখনকার দিনে কোনো মেকআপ আর্টিস্টই 500 টাকা নেয় না পার্টি মেকআপ করতে, সেটা আমরা সবাই জানি। তারপরেও আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতাম না, কিন্তু তোমরা এই 500 টাকা বলে যে এত হাসাহাসি করছো, এটা নিয়েই আমার বেশি সমস্যা। কারণ এই 500 টাকায় 2 থেকে 3 দিন বাজার করে মধ্যবিত্ত আর গরিব ফ্যামিলির মানুষটা কিন্তু চলে। তো আমি এই 500 টাকার মূল্যটা খুব ভালো করেই বুঝি। তাই যে সমস্ত ক্রিয়েটর 500 টাকার মেকআপ বলে ভিডিও বানিয়ে খিল্লি করছে, তাদের কাছে নিশ্চয়ই 500 টাকাটা 1 টাকা 2 টাকার সমান, কিন্তু আমার কাছে 500 টাকাটা অনেক। যাই হোক, নিজে তো খুব ভালো মেকআপ করতে পারি না, তারপরেও নিজে একটু টুক করে সেজে নিলাম। বলো তো আমাকে কেমন লাগছে? চলো এবার যাই বিয়ে বাড়িতে। আমার জন্য এমনি আমার বরের লেট হয়ে গেছে, ওর বেশিরভাগ বন্ধুই চলে গেছে, শুধু আমরাই যাইনি। আর এখানে আরো 2জন দাদা চলে এসেছিল, মানে আমার বরের বন্ধু, আমাদের সাথে যাবে বলে। তো সবাই মিলে আমরা চলে গেলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে এসেই কিন্তু দেখা হয়ে গেল কৌশিকদার।